এই গত কয়েকদিন আগেও যখন সরগরম ছিল সন্দেশখালী, তখন রাজ্যপাল, মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন, পুলিশ কর্তারা সবাই টোটো করে ঘুরেছেন সন্দেশখালীতে। টোটো ছাড়া উপায় নেই, তাই এবার ছবিটা পাল্টাতে উদ্যোগী রাজ্য সরকার। অনেকে বলেন সন্দেশখালীতে নাকি দুই বেতাজ বাদশা, শেখ শাহজাহান এবং টোটো। সন্দেশখালীর গ্রামে টোটো ছাড়া গতি নেই। সে আপনি যত বড়ই ভিআইপি হন, ভরসা শুধুই টোটো। সম্প্রতি সন্দেশখালী যান রাজ্যপাল, তাকেও টোটোয় চড়তে হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তা, তাঁরাও টোটোতে। গ্রামবাসীদের অভিযোগ শুনে সন্দেশখালী যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। তারাও গাড়িতে করে ধামাখালি, সেখান থেকে নদী পেরিয়ে সন্দেশখালী, তারপর গ্রামে ঘুরেছেন টোটোয় চেপে। রাজীব কুমার গেছিল, এখানে টোটো একমাত্র ভরসা, যে বড় বড় গাড়ি তো নেই। যত বড় নেতা মন্ত্রী আসবে টোটো যায়, টোটো করে যেতে হবে। হাজার নিয়ে মাঠটা রহল করে নিয়েছিল, ওই মাঠে নিয়ে গেছিলাম। শিব হাইরাতে ঘের নিয়েছিল, ঘেরে গেছিলাম। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখনও পুলিশের ভরসা সেই টোটো। হ্যাঁ, টোটোই ভরসা। অন্য কোনো গাড়ি? অন্য কোনো ইঞ্জিন ম্যান আছে। যদি মনে করে যে গাড়িতেই যাবো, তাহলে এই গাড়িতেই যেতে হবে। একাধিক নদী দিয়ে ঘেরা সন্দেশখালী, গাড়ি করে যাওয়ার রাস্তা নেই, তাই গ্রামে গাড়ি চলে না, ভরসা শুধু টোটো অথবা মোটর ভ্যান, যার সংখ্যা তুলনায় অনেক কম। ফলে আপনি হতে পারেন বড় মন্ত্রী, হতে পারেন রাজ্যের মন্ত্রী, হতে পারেন বিরোধী দলনেতা, পুলিশের শীর্ষ কর্তা, কিন্তু আপনাকে টোটো চড়েই আপনাকে বিভিন্ন এলাকায় যেতে হবে। নদী ঘেরা সন্দেশখালী, ঢুকতে হয় নদী পেরিয়ে, তাই গাড়িতে যাওয়া যায় না। এই ছবি বদলাতে চাইছে রাজ্য সরকার। পরিবহন দপ্তর চালু করছে বার্জ। ধামাখালী থেকে বার্জে করে নদী পেরিয়ে সন্দেশখালী। বার্জ চালু হলে গাড়ি চেপেই যাওয়া যাবে সন্দেশখালী। গাড়ি চলাচলের জন্য গ্রামের রাস্তা তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই সন্দেশখালীর বেড় মজুরে কাঠের ব্রিজ ভেঙে পড়ে, সেটাও আবার বিডিওর সামনে। সেখানে আপাতত বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে, পরে পাকা ব্রিজ তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। টেম্পোরারি আমরা একটা করে দিচ্ছি, আর ওখানের যে গ্রামের যে ডিমান্ড, যে ওখানে একটা পাকা সেতু করতে হবে, সেটা ডিএম স্যার অ্যাপ্রুভাল করে দিয়েছেন এবং সেটার জেলা পরিষদ ডিপিআর তৈরি করে ওটা কাজ শুরু করবে। নিউজ 18 বাংলা।